আমরা যখন কথা বলি তখন সেই কথার মধ্যে নিশ্চয়তা থাকে না, ভাবনার মধ্যে কোনো নিশ্চয়তা থাকে না, কিন্তু আমরা যুক্তি এবং অভিজ্ঞতা দিয়ে কোনো ঘটনা সম্পর্কে আশা করি। যুক্তি এবং অভিজ্ঞতা দিয়ে আমরা কোনো একটা ঘটনা ঘটার ব্যাপারে আশা করি। তো এরকম সিচুয়েশনে আমাদের কি করতে হয়? আমাদেরকে শুড ব্যবহার করতে হয়। মানে এরকম সিচুয়েশনে আমরা যখন কোনো বাক্য বলি তখন সেই বাক্যকে বাংলা থেকে ইংলিশে করার সময় মোডাল ভার্ব শুডকে ব্যবহার করতে হয়। শুড মোডাল অক্সিলারি হিসাবে ব্যবহার করে ওই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করতে হয়। এরকমই এখানে তিনটে বাক্য দেখাচ্ছি আমি। তিনটে বাক্য তিনটে টেন্সের ওপর ভাবা হচ্ছে। এখানে যে বেসিক আইডিয়া সেটা হলো আমরা অভিজ্ঞতা, যুক্তি এবং অভিজ্ঞতা দিয়ে আমরা এই ধরনের ঘটনাগুলো সম্পর্কে একটা আশা করছি। যুক্তি এবং অভিজ্ঞতা কি দাঁড়ালো? যুক্তি এবং অভিজ্ঞতা। যুক্তি এবং অভিজ্ঞতা দিয়ে আমরা কি করছি? আমরা কোনো আশা করছি। যুক্তি এবং অভিজ্ঞতা এই দুটো জিনিসের উপর ভর করে আমরা কি করছি? আশা করছি। ঠিক আছে? এই আশা করা, এই যে আশা করা, এই আশাটাকে বোঝানোর জন্য আমরা কি করব? মোডাল ভার্ব শুড মানে মোডাল অক্সিলারি শুড ইউজ করব। ঠিক আছে? এইটাই হলো তোমাদের বুঝতে হবে যে যে বাক্যগুলো দিয়ে তোমরা যুক্তি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো আশা করছো, ঠিক আছে, সেই ক্ষেত্রে মোডাল অক্সিলারি ভার্ব শুড ইউজ করবে। সেরকমই তিনটে বাক্য এখানে তিনটে টেন্সের উপর। এটা দেখতে পাচ্ছ ফিউচার, এটা কন্টিনিউয়াস এবং এটা পারফেক্টের উপর আছে। তার মানে শুড এই মোডাল অক্সিলারি ভার্বটাকে তোমাদের ফিউচার হিসাবে দেখাতে হবে, কন্টিনিউয়াস হিসাবে দেখাতে হবে এবং পারফেক্ট হিসাবে দেখাতে হবে। তাহলে সেন্টেন্সগুলো খুবই সহজ, মানে বাংলাগুলো দেখে খুবই সহজ লাগছে, কিন্তু এখানে যেটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব শুডকে কিভাবে আশা করা অর্থে ব্যবহার করবে। আশা করা অর্থে শুডের ব্যবহার, এবং সেই আশাটা কিসের ওপর ভিত্তি করে? না, যুক্তি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে। ঠিক আছে? তাহলে যুক্তি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা কথা বলি। সেই কথাগুলো যখন আমরা একটা কোনো আশার কথা বলি তখন সেখানে শুডটাকে ইউজ করছি। তাহলে আশা করি ও আসবে, তার মানে কি হবে? হি শুড কাম। হি শুড কাম। বোঝা গেল? হি শুড কাম। এই বাক্যটাকে আমি যদি ভেঙে দিই তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। হি শুড কাম মানেটা কি? হি শুড কাম মানে হলো I expect he will come. বোঝা গেল? I expect he will come. আমার আশা ও আসবে। তার মানে এটাকে কি বলছো? he should come. বোঝা গেল? I expect he will come মানেই হচ্ছে he should come। আশা করা অর্থে শুডকে ব্যবহার করা হচ্ছে মোডাল অক্সিলারি হিসেবে। পরেরটা আশা করি ও আসছে, এটা কন্টিনিউয়াস টেন্সে, তার মানে হি শুড বি, যেহেতু কন্টিনিউয়াস, শুড বি কামিং। হি শুড বি কামিং, তার মানেটা কি? I expect he is coming। কি দাঁড়ালো? I expect he is coming। I expect that he is coming। দুটো ক্ষেত্রে এখানে দ্যাট আছে,
দ্যাটটা লেখা মানে লিখিনি আমি, আই এক্সপেক্ট হি ইজ কামিং। তার মানেই হচ্ছে কি হি শুড বি কামিং, হি শুড বি কামিং। বোঝা গেল? পরেরটা দেখো, আশা করি ও এসেছে, পারফেক্ট টেন্সের উপর আছে। তার মানে হি শুড হ্যাভ কাম, হি শুড হ্যাভ কাম মানে কি আই এক্সপেক্ট দ্যাট হি হ্যাজ কাম, I expect that he has come। তার মানে he should have come। বোঝা গেল? আশা করি ও এসেছে। তার মানে শুডকে এখানে তোমরা কি হিসাবে দেখছো? না, শুডকে এখানে আশা করা অর্থে ব্যবহার করা হচ্ছে। তার মানে আশা করা অর্থে তোমরা শিখে গেলে কিভাবে শুডকে ইউজ করতে হয়। ঠিক বাক্যগুলো এরকম হবে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড মিনিংয়ে তুমি যদি এর ব্যাকগ্রাউন্ডটা দেখো, তাহলে ব্যাকগ্রাউন্ডে এইটা আশা করিও আসবে মানে কি আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম মানেই হলো হি শুড কাম। আবার আশা করিও আসছে, আই এক্সপেক্ট দ্যাট হি ইজ কামিং, তার মানে হি শুড বি কামিং। আবার আশা করিও এসেছে, আই এক্সপেক্ট দ্যাট হি হ্যাজ কাম মানে হি শুড হ্যাভ কাম। বোঝা গেল? তাহলে এই ভিডিও থেকে আমি তোমাদের দেখালাম শুডকে কিভাবে এক্সপেক্ট মানে আশা করা অর্থে ব্যবহার করা হয়। এখানে আশাটা যুক্তি এবং অভিজ্ঞতার উপর ভর করে হচ্ছে। ঠিক আছে? তাহলে শুডকে তোমরা এইভাবে ব্যবহার করতে শেখো, শুডকে তোমরা এইভাবে ব্যবহার করো এবং আশা করা অর্থে শুডকে ব্যবহার করে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলো।